সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই মুচড়ি বা পুঁইয়ের বিচি রান্নার একটি রেসিপি। এভাবে পুঁই মুচড়ি রান্না করলে সকলে আঙ্গুল চেটেপুটে খাবে। পুঁই মুচড়ির এই রেসিপিটি তৈরি করার জন্য আগে থেকে আমি কিছু আধা পাকা আর পাকা পুঁই মুচড়ি নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কেটে রাখা পুঁই মুচড়ি আর আলুগুলো কড়াইতে দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়েছি সেগুলো, আর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর পুঁই মুচড়িগুলো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে আমি এরকম ডাব্বুর 2 ডাব্বু পরিমাণ পানি ব্যবহার করেছি। দিয়ে সমস্ত উপকরণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু নেড়ে দিব। আর এই দেখুন, এখন আমি নেড়ে দিলাম সমস্ত উপকরণ। আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে এগুলোকে সিদ্ধ করে নিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলোকে নেড়ে দিচ্ছি। আর এগুলো আমি একটু চেক করে নিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে আবারও চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছুটা রান্নার তেল দিয়ে তেলগুলো কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে 1 চা চামচ পরিমাণ কাঁচা জিরা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিলাম। তারপরে সিদ্ধ করে রাখা পুঁই মুচড়ি আর আলুগুলো এখন দিয়ে নেড়েচেড়ে এগুলোকে ভাজি করে নিব। এগুলো দেওয়ার পর একটু পর পর এগুলোকে নেড়ে দিতে হবে, না হলে কড়াইতে এগুলো লেগে যাবে। এগুলোকে একটু পর পর এখন এভাবে করে নাড়তে হবে। তারপরে কড়াইয়ের চারপাশে আবারও ছড়িয়ে দিতে হবে। তারপরে আবারও এভাবে করে নেড়েচেড়ে এগুলোকে ভাজি করে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পর এই দেখুন ভাজিটা এখন তৈরি হয়ে গিয়েছে। আমি এখন একটা বাটিতে সার্ভ করেছি। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।